তৃতীয়স্থ কেতু জাতককে জড়ভাবাপন্ন করে। তার আত্মীয় স্বজন ভাতা ভগ্নির সংখ্যা খুব বেশি হয় না, অনেক সময় ভাই থাকে না, আত্মীয় স্বজনের সঙ্গে তার বিচ্ছেদ হয়। তার কথাবার্তা ও ভাবভঙ্গির মধ্যে একটা উদাসীন ভাব দেখা যেতে পারে এবং তার মধ্যে সামাজিকতার অভিব্যক্তি অতি সামান্য হয়ে থাকে। কেতু যদি পীড়িত না হয় তাহলে জাতকের বাইরের চটপটে ভাব না থাকলেও ভিতরে ভিতরে কুটিল বুদ্ধি থাকা অসম্ভব নয় এবং গণিতের ব্যাপার বা হিসাব ও খাতা লেখা প্রভৃতির ব্যাপারে তার বুদ্ধির পরিচয় পাওয়া যেতে পারে। তৃতীয়স্থ কেতু দুর্বল বা সামান্য একটু পীড়িত হলেই জাতকের সাধুতা ও ধর্মজ্ঞানের অভাব লক্ষিত হয়। এই তৃতীয়স্থ কেতু যদি বৃহস্পতি দ্বারা অনুগ্রহীত হয় তাহলে জাতকের মধ্যে উচ্চ ধর্মজ্ঞান প্রকাশ পেতে পারে এবং নিজের ধীরতা ও নির্লিপ্ত ভাবের সাহায্যে তিনি খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জন করতে পারেন। উচ্চ সাধকের পক্ষে এই যোগ ভালো। এই কেতু যদি শনি অথবা বুধের দ্বারা পীড়িত হয় তাহলে জাতক অত্যন্ত নির্বোধ অথবা জড়ভাবাপন্ন হন